ছোট ছোট খিদের জন্য বা বাচ্চা বাড়িতে থাকলে টুকটাক খেতে চাইলে এরকম একটা খাবার কিন্তু বানিয়ে রেখে দিতে পারো, অনেক দিন থাকে। বা সকাল বিকেল চায়ের সাথেও কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য আমি 1 বাটি সুজি নিয়েছি, আর পরিমাণ মতো একটু চিনি নিয়েছি, যে যেমন মিষ্টি সেভাবে চিনি। আর নিয়ে নিয়েছি 1 হাতার মতো গুঁড়ো দুধ। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার ডিমটার সাথেই পুরোটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, মানে মাখতে হবে। এখানে কিন্তু একটুও জল দেওয়া যাবে না, ডিমের সাথেই কিন্তু খুব ভালো রকম মাখা হয়ে যাবে। এই যে ঠিক একটু চ্যাটচ্যাটে হবে, যদি কারোর হাতে খুব চ্যাটচ্যাটে লাগে তাহলে একটু হাতে ঘি লাগিয়ে নিতে পারো। তবে আমি একটু ঘি এর মধ্যে দিয়ে দিলাম, এতে কিন্তু বেশ খাস্তা হবে আর খেতেও ভালো হবে। এবার ঘিটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা ভিজে যায়। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নেবো। একটুও কিন্তু এটাতে জল দেওয়া যাবে না। তবে এইভাবে বানিয়েও কিন্তু অনেক দিন রেখে দিতে পারো। এবার ওই ডো থেকে একটু করে অংশ নিয়ে এরকম হাতে করে পাকিয়ে নিতে হবে, গোল করে নিতে হবে। কেউ গোল বা কেউ চ্যাপ্টা করে নিতে পারো। এইভাবে চ্যাপ্টা করে নিয়ে আমি আগে থেকেই তেল গরম করতে রেখে দিয়েছিলাম ফ্রাইং প্যানে। তবে তেলটা খুব বেশি গরম কিন্তু করা যাবে না, কম গরম অবস্থাতেই তেলটা ঈষৎ উষ্ণ হবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে। যখন একটা পিঠ হয়ে যাবে তখন আর একটা পিঠ উল্টে দিতে হবে। এইভাবে উল্টো পাল্টা করে একটু লালচে করে ভেজে নিতে হবে। ঠিক এরকম কালার এলেই কিন্তু তুলে নিতে হবে। তবে হ্যাঁ, গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে, নাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটু পেপারের ওপরে রেখে দিয়েছি, যাতে এক্সট্রা তেলটা টেনে নেয়। কতটা খাস্তা হয়েছে, কি সুন্দর, ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। বানিয়ে দেখো, দারুণ।